যারা প্রবীণ যারা আছেন শিশু বড় তারা কেন রাস্তায় থাকছে ব্যাগ কেন থাকছে তাই না? আবার অনেক সময় দেখবেন যে রিক্সাওয়ালারা ওই দেব এই ধরনের সরকার কি করছে? মানে আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, যারা শিশুদের নিয়ে কাজ করি বা মহিলাদের নিয়ে কাজ করি, যারা রাস্তায় থাকে, আমার জানা মতে যে সরকার যে খুব বেশি কিছু এদের নিয়ে ভাবছে তা কিন্তু নয়। তো এখানে সরকারের আরও ভাবার অনেক প্রয়োজন আছে। আর আপনারা জানেন যে রাস্তায় কেন থাকে বা রাস্তায় কে থাকে? যার থাকার জায়গা নাই সেই রাস্তায় থাকে। এবং রাস্তায় যে থাকে শিশু বা কোনো মানুষ, নিশ্চয়ই এটা সেটা সম্মানজনক বিষয় নয়। কারণ রাস্তায় তো থাকার জায়গা না। রাস্তায় তখনই থাকে যখন রাষ্ট্র তার জন্য কোনোরকম কোনো সুযোগ সুবিধা নিশ্চিত না করে। তাদের যদি কোনো থাকার জায়গা থাকতো, তাদের যদি চিকিৎসার জায়গা থাকতো, তাদের যদি কোনোরকম কাজের ভালো কাজের সুযোগ থাকতো, তাহলে তাকে রাস্তায় থাকতো হতো না। তো রাস্তায় থাকে এইটার উত্তর এটাই যে কোথাও তার থাকার জায়গা নাই, সেই জন্য সে রাস্তায় থাকে। আমাদের শিশুদের কথা আমি বলতে পারি, ইউনিসেফের তথ্য মতে আমাদের প্রায় 2.7 মিলিয়ন শিশু বাংলাদেশের বিভিন্নভাবে এরকম অমানবিক অবস্থায় থাকছেন। আপনি দেখবেন গতকালকে ঢাকা ট্রিবিউনে একটা নিউজ হয়েছে যে ময়লাতে শিশুরা বড় হচ্ছে। তো কোনো ময়লা আবর্জনাতে তো শিশুদের বড় হওয়ার কথা না, শিশু বড় হবে তার পরিবারে। সো ইউনিসেফের তথ্য অনুপাতে আমরা বলতে পারি যে প্রায় 7 থেকে 7.5 লক্ষ শিশু ঢাকার মধ্যে বিভিন্নভাবে বসবাস করছে, এর পরিবার এবং পরিবার ছাড়া, যারা কোনোভাবে মানবিক অবস্থায় নেই। শারীরিক এবং মানসিক কি ধরনের সমস্যা? অবশ্যই, কারণ এই শিশুরা তো খুব ভার্নারেবল। তাদেরকে যে কোনো মানুষ শারীরিকভাবে মারতেও পারে, অ্যাবিউজও করতে পারে, কারণ এখানে তো কোনো জবাবদিহিতা নেই। আর পাশাপাশি জানেন যে শিশুরা হচ্ছে শিশু মনে খুব কোমলমতি। অতএব তারা যখন মানসিকভাবে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, তখন ন্যাচারালি তাদের যে স্বাভাবিক ব্যবহার সেটা তো ঠিক থাকে না। তো এখানে বলা যায় যে শিশুরা নানানভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কি ধরনের বাংলাদেশে কি ধরনের আইন আছে? বাংলাদেশে তো সুন্দর সুন্দর আইন আছে, পলিসি আছে শিশুদের রক্ষা করার জন্য, এবং রিসেন্টলি 2013-তে শিশু আইনও সংশোধিত হয়ে শিশু আইন হয়েছে। কিন্তু আইন থাকলে হবে কি, তার প্রয়োগ তো থাকতে হবে। তার যদি প্রয়োগ না থাকে বা যদি জবাবদিহিতা না থাকে বা যে ঘটনা ঘটিয়েছে সে যদি যথাযথভাবে বিচারের আওতায় না আসে, এতে এই ঘটনাগুলো কমবে না। কারণ আমাদের বাংলাদেশে যাই বলি না কেন, বিচার ব্যবস্থা এবং পরিবেশ এটা শিশু বান্ধব নয়। আপনি কি মনে করেন কিভাবে পরিবর্তন হচ্ছে? এইটা পরিবর্তন করার 2-3টা জিনিস। প্রথম হচ্ছে মানসিকতা। আমাকে ভাবতে হবে এই শিশুটা আমার শিশু এবং সে আগামীর ভবিষ্যৎ। অতএব তাকে এমন একটা পরিবেশ দিতে হবে যেখানে হিংসা থাকবে না, যেখানে অবিশ্বাস থাকবে না, যেখানে কোনো নির্যাতন থাকবে না, যেখানে হোপ থাকবে, ভালোবাসা থাকবে, শান্তি থাকবে। এইটা রাষ্ট্র থেকে, রাষ্ট্রের মানুষ থেকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, যে শিশু যখনই কোনো রকম কোনো নির্যাতনের শিকার হবে, তখনই সরকারকে এটা বিশেষভাবে নজর দিয়ে এটাকে আইনের আওতায় এনে তার বিচার করে সেটা অ্যাওয়ারনেসের জন্য মানুষের সামনে তুলে ধরতে হবে। তৃতীয়ত, রাষ্ট্র এখানে শিশুদের উপযোগী একটা পরিবেশ তৈরি করতে হবে, যাতে করে শিশুরা স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারে, রাস্তায় বিনা ভাড়ায় চলাচল করতে পারে, তাদের খেলার মাঠে গিয়ে তারা খেলতে পারে, যেন তারা সংকুচিত হয়ে তারা বড় না হয়। কারণ এগুলো তাদের মৌলিক অধিকার, যেটা রাষ্ট্র নিশ্চয়তা প্রদান করেছে, রাষ্ট্র দিবে। আরেকটা বিষয় হচ্ছে বেসরকারি তো অনেক সমস্যা, সরকারি আমি যতটুকু জানি যে সরকারের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এরকম সুবিধা বঞ্চিত রাস্তায় থাকা শিশুদের নিয়ে কাজ করে।
তো আমার কাছে মনে হচ্ছে কাজ করে, কিন্তু এই কাজের প্রক্রিয়াটা আরো সহজতর এবং শিশু উপযোগী করা দরকার। আমি একটা সার্ভিস প্রোভাইড করব, কিন্তু যাদের জন্য সার্ভিস প্রোভাইড করব তাদেরকে তো জানতে হবে সেই সার্ভিসটা কোত্থেকে গিয়ে দিবে। অতএব আমি মনে করি এই জায়গাতে আমাদের আসলে রাষ্ট্রেরই অনেক কিছু করার সুযোগ আছে। রাষ্ট্রের কোনো সীমাবদ্ধতা নাই, সংগঠন হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে। তো আমরা মনে করি আমরা সবসময় প্রস্তুত রাষ্ট্রকে সহায়তা করার জন্য। রাষ্ট্রের যে দপ্তরগুলো আছে, যে সংস্থাগুলো আছে, তাদেরকে নিয়ে একত্রিত হয়ে কাজ করে এই সমস্যার সমাধানটা একটা রাস্তা বের করা। Thank you. ভাই ইনসেপ্ট নিচ্ছে আমি একটি বিশেষ সাক্ষাৎ গ্রহণ করলাম এবং এই শিশুদের নিয়ে কী করা যায়, কী করা উচিত, রাষ্ট্রের কী দায়িত্ব, দেশের জনতার কী দায়িত্ব, পরিবারের কী দায়িত্ব, প্রত্যেকটি মানুষের কী দায়িত্ব, এই বিষয়ে উনি বললেন। আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে, আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আমি এটা ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি।